আসসালামু আলাইকুম। আজ আমি একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, এক মেজারমেন্ট কাপের 1 কাপ চাউল ধুয়ে ভাত রান্না করে নিয়েছি, 3টা ডিম নিয়েছি। এখন যা যা লাগছে তা দেখাচ্ছি। পেঁয়াজ লাগবে 2টা, ডিম লাগবে 2টা কাঁচা ডিম। এখানে পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি কুটে। আর লাগবে আমার স্বাদমতো লবণ, লাগবে আমার ব্রেড ক্রাম্ব। এখন কিভাবে বানাচ্ছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিব। তার মধ্যে যেই ভাতগুলো সিদ্ধ করে রেখেছি ওগুলোর সাথে মেখে সুন্দর করে ম্যাশ করে একসাথে মেখে, আর যা যা উপকরণ নিয়েছি সবগুলো একসাথে মিলিয়ে আমি একটা চপের মতো করে তৈরি করব। পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা ভাত খেতে পছন্দ করে না, তাই আপনারা ভাতকে এভাবে সুন্দর করে নাস্তা বানিয়ে দিলে ওরা স্বাদ মতো খেয়ে নেবে, দেখবেন কোনো বিরক্ত করবে না। আমি 2টো ডিম ভেঙে একটি কুসুম দিয়ে দিলাম ওখানে, আর 2টো ডিম রেখে সাদা অংশ 2টো, কুসুম একটি রেখে দিলাম। এবার আমি একসাথে সব মেখে এক সাইডে রেখে দিলাম। এবার ডিমগুলোকে, একটা ডিমকে 4 ফালা করে সুন্দর করে আমি এগুলা কেটে নিলাম। এবার আমি চপগুলা সুন্দর করে নিচ্ছি, আপনারা দেখুন। চপগুলো সব আমি একসাথে বানায়ে কিছুক্ষণ ব্রেড ক্রাম্বে গড়াই আপনারা যদি হাতে সময় থাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, যেন ব্রেড ক্রাম্বগুলো সেট হয়ে যায়। আমার চপগুলো সব বানানো শেষ। এবার ডিমের মধ্যে গড়াইয়ে, এবার ব্রেড ক্রাম্বের মধ্যে গড়াই। এবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে সবগুলা একসাথে গড়াইয়ে রেখে দিব। আগে বলেছি যদি সময় থাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। এবার খুব প্রচুর গরম তেলের মধ্যে ছাড়বেন, হালকা তেল, গরম নয়, অনেক গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর চুলাটা একটু ডিম করে দিবেন। এবার লাল লাল করে সুন্দর করে ভেজে আপনারা সুন্দর করে সস দিয়ে পরিবেশন করে দেখুন, খুবই ভালো লাগবে। বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে বাসায় খাওয়াবেন, দেখবেন ভাতের পরিবর্তে আপনারা এভাবে করে চপ বানিয়ে খাওয়াবেন, তাদেরকে খুবই ভালো লাগবে। খুব ওরা ইচ্ছা মতো খুশি মতো খেয়ে নেবে, কোনো বিরক্ত করবে না। অনেক অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ।